এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হিমন্তের দালালি করছেন করিমউদ্দিন বড়ভূঁইয়া, বিস্ফোরক অখিল গগৈ, মইনুল হকের উত্তরসূরি পাচ্ছে বরাক। আসামের ভোটাররা বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই অবস্থান গ্রহণ করেছেন। বরাকে এসে মুখ্যমন্ত্রী খিলঞ্জিয়াদের ভূমিপুত্রের অধিকার দেওয়ার কথা যখন বলছেন, সেই সময় উজান আসামের খিলঞ্জিয়ারা বিজেপিকে বর্জন করছেন। বিরোধী ঐক্যমঞ্চের সঙ্গে সাধারণ মানুষ। যোরহাট ও ডিব্রুগড় আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী দুই গগৈর জয় 100% নিশ্চিত। সোনাইর বিধায়ক ইউডিএফ নেতা করিমউদ্দিন বড়ভূঁইয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দালাল। মইনুল হক চৌধুরীর উত্তরসূরি পেতে চলেছে বরাক। সোমবার করিমগঞ্জে এভাবেই মন্তব্য করেছেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। শহরের এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন আয়োজন করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি তার সেই পুরনো মেজাজেই একের পর এক আক্রমণ করেন বিজেপিকে। বলেন, বরাকের রাজনীতিকে পঙ্গু করতে চাইছেন হিমন্ত বিশ্ব। তার আমলে কোনো ধরনের নেতার জন্ম হওয়া তো দূর, অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল। নিধিরাম সর্দারের ভূমিকা পালনকারী পরিমল শুক্লবৈদ্যকে শিলচর আসনে এবং গোটা ভারতের মধ্যে সবচেয়ে অকর্মণ্য সাংসদ কৃপনাথ মালাকে করিমগঞ্জ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দুজনই মুখ্যমন্ত্রীর ইয়েসম্যান। অখিল গগৈ বলেন, ধন, বাহুবল, ব্ল্যাকমেইলিং এর রাজনীতি করছে বিজেপি। এবার মূলত তিন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছে গেরুয়া দল, যার মধ্যে প্রথম হচ্ছে হিতাধিকারীদের ব্ল্যাকমেইল করা, দ্বিতীয় নগদ অর্থ বন্টন ও তৃতীয় প্রশাসনকে ব্যবহার করা। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টায় রয়েছে রাজ্য বিজেপি। গেরুয়া দলের গুন্ডাগিরির বিরুদ্ধে মানুষ এবার ঐক্যবদ্ধ। নির্বাচনে বিজেপি জয়ী হলে পরিবর্তন হবে পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশের রাষ্ট্র ব্যবস্থা। আর গেরুয়া দলের হুমকি দমকির জন্য ইউডিএফ এর দাদাগিরি বরাকে সাম্প্রদায়িক এবং মৌলবাদী দলের মধ্যে ভাই ভাই সম্পর্ক। অখিল বলেন, বিভিন্ন প্রকল্পের প্রলোভন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো আবেদনপত্র বিতরণ করছেন বিজেপি কর্মীরা। অশোক স্তম্ভের বিপরীতে পদ্মফুল চিহ্ন ব্যবহার করা হচ্ছে। তাই সংবিধান রক্ষা করতে হলে বিজেপিকে প্রতিহত করতেই হবে। বিজেপিকে একের পর এক আক্রমণ করে ইউডিএফ কেও এক হাত নেন শিবসাগরের বিধায়ক। জোর গলায় বলেন সোনার বিধায়ক ইউডিএফ নেতা করিমউদ্দিন বড়ভূঁইয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দালাল। করিমের ইশারায় শাহাবুল ইসলাম চৌধুরীকে দলীয় টিকিট দিয়েছে ইউডিএফ, উদ্দেশ্য বিজেপিকে জেতানো। করিমগঞ্জ আসনে 50,000 ভোট লাভেরও সম্ভাবনা নেই তারাচাবির দলের। অখিল বলেন, ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আগাগোড়া হিমন্ত বিশ্ব শর্মার মানুষ। আরএসএস এর এজেন্ট হচ্ছেন মৌলানা বদরুদ্দিন। এবার নির্বাচনে বাজার ধরতে পারেননি দলের সুপ্রিমো, তাই আগেই নির্বাচনী প্রচার থেকে কেটে পড়েছেন আজমল। বরাকের মানুষ বদরুদ্দিনকে বিদায় দেওয়ার জন্য তৈরি। রাইজর দলের সভাপতি বলেন, নির্বাচনে রাইজর দলের কোনো প্রার্থী নেই, তবে তার দলের সমর্থন রয়েছে বিরোধী ঐক্যমঞ্চের প্রতি। প্রথম পর্যায়ের নির্বাচনে যোরহাট ও ডিব্রুগড় আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী দুই গগৈ জয়ী হচ্ছেন বলে দাবি করেন তিনি। বলেন, ডিব্রুগড় আসনে বিপুল ভোটে পরাজিত হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর এর প্রধান কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এর পেছনে হাত রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। সোনোয়ালের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে রাজ্যে উঠে পড়ে লেগেছে একটি লবি। ব্যাপক কারসাজি হয়েছে প্রথম দফার নির্বাচনে। ডিব্রুগড় লোকসভা আসনে মার্গারিটার বিধায়ক ভাস্কর শর্মা, সুরেন ফুকন, প্রশান্ত ফুকন সহ অন্যান্য বিধায়কদের নিয়ে পরাজয়ের জাল বুনা হয়েছে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মতো। তিনি বলেন, মইনুল হক চৌধুরীর পর বরাক উপত্যকার জন্য এই প্রথম সুযোগ এসেছে যোগ্য নেতা নির্বাচিত করার। তাই সরব শক্তিশালী অন্যতম ব্যক্তিত্ব ইন্ডিয়া জোটের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর প্রচার দেখে বিজেপি এখন দিশেহারা। ঘন ঘন করিমগঞ্জ আসছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশেই দলের সাধারণ সম্পাদক বরাকের সংগ্রামী নেতা জহিরউদ্দিন লস্করকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। বিরোধীর কণ্ঠ রোধ করে নির্বাচনে জয়ী হয় হচ্ছে টিম হিমন্তের উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। অখিল আরো বলেন, ব্যাপক হারে মূল্যবৃদ্ধি এবারের নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলেছে। ফ্যাসিবাদী অগণতান্ত্রিক পরিবেশ, স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে মাঠে নেমেছেন ভোটাররা। উত্তর করিমগঞ্জের বিধায়ক বিজেপি সরকারকে সমর্থনকারী কমলাক্ষ দেব পুরকায়স্থের রাজনৈতিক জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিবাদী কণ্ঠ কমলাক্ষ সরকারের বিরুদ্ধে সময়ে সময়ে সরব অবস্থান নিলে হয়তোবা কোনো ধরনের কেলেঙ্কারির বয়ে সরকারকে সমর্থন করার জন্য বাধ্য করা হয়েছে তাকে। কংগ্রেস প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সহ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্যার বলে সম্বোধন করে থাকেন হাফিজ রশিদকে।
তাছাড়া সারা আসাম ছাত্র সংস্থা, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা, জাতীয় জীবনের প্রত্যেক প্রশ্নে জাতির পক্ষে লড়াই করা সবল ব্যক্তিত্ব হচ্ছেন হাফিজ রশিদ। তাই বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে মিলন সেতু গড়ে তুলতে আসামের হিন্দু মুসলমানদের সমন্বয়ের প্রতীক ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। বলেন, ইন্ডিয়া জোটের সরকার গঠন হলে আইনমন্ত্রী হবেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বিরোধীর আসনে বসে শক্তিশালী ভূমিকা নেওয়ার ক্ষমতা রয়েছে কংগ্রেস প্রার্থীর। বরাক থেকে নতুন করে প্রতিবাদী কণ্ঠের জন্ম হচ্ছে, তাই বিপুল ভোটে তাকে জয়ী করা শুধু সময়ের আহ্বান। পরবর্তী খবরটি হলো, অবশেষে মাঠে নামলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। নিজের পয়া মাঠে দলীয় প্রার্থীকে জয়ী করতে দেরিতে হলেও সক্রিয় হলেন তিনি। সোমবার খুব জোরে মাঠে নামলেন বহু যুদ্ধের গুড়া গৌতম রায়। বিজেপির প্রচারে নেই গৌতম রায়, গেরুয়া শিবিরে কি ব্রাত্য, হিমন্তের সভায় গড় হাজির প্রাক্তন মন্ত্রী, এসব নিয়ে বেশ কিছুদিন থেকেই চর্চা চলছিল কাটলিজোড়ার রাজনৈতিক পরিমণ্ডলে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় দিনের বরাক সফরে গৌতম রায় হিমন্ত বিশ্ব শর্মাকে গামছা দিয়ে বরণ করে হাইলাকান্দি শহরের রোড শোতে অংশগ্রহণ করেন, যদিও তবু যেন সেই অর্থে সক্রিয় ছিলেন না। এদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরদিন থেকেই মাঠে নামেন গৌতম রায়। কৃপার পক্ষে বুট চেয়ে স্থানে স্থানে জনতার সঙ্গে মিলিত হন। সোমবার রাতে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী এক সময়ের হাসতালুক কাটলিচূড়ায়। তার উপস্থিতিতে দলীয় কর্মীরা রীতিমতো অক্সিজেন পান। পুরনো কংগ্রেসী অর্থাৎ যারা গৌতম রায়ের বিজেপি গমনে কংগ্রেসের খোলস ছেড়ে গেরুয়া বসন পরিধান করেছিলেন, তারা এতদিন মুখ্য ছিলেন গৌতম রায়ের অনুপস্থিতিতে। গুরু মাঠে না থাকায় শিষ্যরাও হাত পা ছেড়ে জীবনী অবস্থা ছিলেন কি করবেন কিনা। আজ গৌতম রায়ের উপস্থিতিতে এরা রীতিমতো অক্সিজেন পেয়ে উজ্জীবিত হয়েছে, মাঠে নেমেছেন তারাও। শিষ্যদের সঙ্গে মিলিত হয়ে গৌতম রায় বিজেপির পক্ষে ভোট চাইলেন। বললেন, মানুষ বিজেপিকে ভোট দেবে। বিজেপির সঙ্গে সংখ্যালঘুরা আছে উন্নয়নের জন্য। সংখ্যালঘুরা চালাক, তারা জানে বুতা দা দিয়ে কাজ হবে না, কাজ করতে হলে দাঁড়ালো দা দরকার। হিমন্ত বিশ্ব শর্মা মাঠে নেমেছেন, করিমগঞ্জে বিজেপি জিতবে। তিনি আরো বলেন, বিজেপি করিমগঞ্জে জিতলে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে, ফলে মানুষ সেই ভুল আর করবেন না, কৃপনাথ মানা জয়ী হবেন। তবে কত ভোটে জয়ী হবেন এই প্রশ্ন এড়িয়ে গিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, আমি গণক নই, গণক বলতে পারবে, তবে বিজয়ী হবে বিজেপি। এদিন ভক্তরা গৌতম রায়কে কাছে পেয়ে বেশ উজ্জীবিত। তারা গৌতম রায়ের নামে জিন্দাবাদ ধ্বনি দিয়ে মুখরিত করে তুলে। অপরদিকে ক্ষমতা থাকলে নিজের বুথে কংগ্রেসকে টেক্কা দিন সুস্মিতা, চ্যালেঞ্জ অভিজিতের। প্রার্থী সূর্যকান্তকে নিয়ে উদারবন্দে বাইক র্যালি কংগ্রেসের। গোটা শিলচর লোকসভা এলাকা তো দূরের কথা, নিজের পোলিং বুথে কংগ্রেসকে টেক্কা দেওয়ার ক্ষমতা নেই তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। যদি নিজের বুথ সেন্টারে বাজিমাত করতে পারেন, তাহলে নেত্রী হিসেবে মালা পরাবো তাকে। এভাবেই বাক্যবানের তৃণমূল নেত্রীকে নিশানা করলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। সোমবার কংগ্রেসের বাইক র্যালিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন কংগ্রেস সভাপতি, আর তখনই বিজেপির পাশাপাশি এক হাত নেন তৃণমূল সহ সাংসদ সুস্মিতা দেবকে। তার মন্তব্য, কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। বিগত দিনে উদারবন সহ সমস্ত শিলচর কেন্দ্রের ভোটাররা যেভাবে কংগ্রেসের সঙ্গে ছিলেন, আগামী দিনগুলোতেও থাকবেন। আমরা উদারবন্দেও অনেক সমর্থন পাচ্ছি। তাই আজ আবারও প্রার্থী সূর্যকান্ত সরকার বাইক র্যালির মাধ্যমে উদারবনবাসীর কাছে আশীর্বাদ চাইতে এসেছেন। অভিজিৎ বিজেপির সমালোচনা করেন, বলেন, বিজেপি কংগ্রেসের জনসমর্থন দেখে ভয় পেয়ে গেছে। শিলচর আসন নিয়ে মুখ্যমন্ত্রী বর্তমানে খুবই চিন্তিত, তাই 2 দিন পর পর শিলচরে এসে প্রচার চালাচ্ছেন। 2 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এনে রোড শো করেছেন। যদি বিজেপি কংগ্রেসের জনসমর্থন দেখে চিন্তিত না থাকতো, তাহলে মুখ্যমন্ত্রী শিলচরের মতো একটি আসনে 4 বার এসে রাত্রি যাপন করে প্রচার চালাতেন না। এক প্রশ্নের জবাবে জেলা সভাপতি বলেন, আমাদের তারকা প্রচারকের প্রয়োজন নেই। যাদের প্রার্থী দুর্বল থাকে তাদের তারকা প্রচারকের প্রয়োজন পড়ে, শিলচরে এর প্রয়োজন নেই। শিলচরের জনগণ আমাদের প্রার্থী সূর্যকান্তের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে জনবল আছে, তাই এইসবের প্রয়োজন পড়বে না। তাই আগামী 4 জুন পরিষ্কার হয়ে যাবে সবকিছু। আপনারা দেখবেন বরাকের 2 আসনে কংগ্রেস বিশাল ভোটের ব্যবধানে বিজেপিকে পরাস্ত করেছে। তৃণমূল কংগ্রেসের প্রশ্নে জেলা কংগ্রেস সভাপতি অভিজিতের মন্তব্য, এবারের নির্বাচনে 8 জন প্রার্থী আছেন, এর মধ্যে কংগ্রেস বিজেপি ছাড়া বাকি 6 নির্দল, তাই নির্দলের সমালোচনা করাটা মানায় না। কটাক্ষ করে বলেন, নৃত্যময় স্কুলে সুস্মিতা দেবের নিজের যে ভোট কেন্দ্র আছে, ক্ষমতা থাকলে সেই সেন্টারে কংগ্রেসকে টেক্কা দিয়ে দেখান, তাহলে আমি কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে সুস্মিতা দেবকে একজন নেত্রী হিসেবে মালা পরাবো। তবে এই সুযোগ আসবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রসঙ্গত, সোমবার উদারবন ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় শালগঙ্গা থেকে এক বাইক র্যালি বের করা হয়। বিকেল 3টে র্যালি শুরু হয়, সন্ধ্যায় রংপুরে গিয়ে শেষ হয়।
অপরদিকে বিজেপি শাসনের সব থেকে বেশি সমস্যায় পড়েছেন হিন্দু বাঙালিরা। এনআরসি ডিভোটারের নামে বাঙালিদের যেমন হেনস্থা করা হয়েছে, তেমনি ডিলিমিটেশনের নামে বাঙালি অধ্যুষিত এলাকার আসন কর্তন করা হয়েছে। তবে এখন ভোটের স্বার্থে মুখ্যমন্ত্রী হিন্দু বাঙালিদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। এক সাংবাদিক সম্মেলনে সোমবার কথাগুলো বলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির বার্ষিক সংখ্যালঘু বিভাগের কর্মকর্তারা। করিমগঞ্জ শহরের এক হোটেলে প্রদেশ কংগ্রেস কমিটির বার্ষিক সংখ্যালঘু বিভাগের অধ্যক্ষ সুকান্ত ভট্টাচার্য, উপাধ্যক্ষ মানবেন্দ্র মালাকার, মুখ্য উপদেষ্টা সুদীপ ঘোষ, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত, রাজা দত্ত বণিক, কংগ্রেস নেতা দীপঙ্কর গুসরা বলেন, কংগ্রেস সরকারের শাসনকালে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বার্ষিক সংখ্যালঘু পরিষদ গঠন করেন। বিভিন্নভাবে বার্ষিক সংখ্যালঘুদের দাবি দেওয়া পূরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়, কিন্তু ক্ষমতার পালাবদলে সবকিছু স্থগিত হয়ে যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বার্ষিক সংখ্যালঘুদের ডিপুটার নোটিশ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। বরাক উপত্যকা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়। এমনকি রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে বরাকের মেধাবী পরীক্ষার্থীদের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকার সিংহভাগ প্রার্থীকে নিয়োগ করা হয় বলে অভিযোগ করেন তারা। কংগ্রেস সরকারের আমলে বরাক উপত্যকা থেকে 3 জন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, অথচ আজ হিমন্তের মন্ত্রিসভায় স্থান নেই বাঙালিরা বলে ক্ষোভ ব্যক্ত করেন দীপঙ্কর ঘোষ। বলেন, বরাকের উন্নয়নে যে টাকা বরাদ্দ করা হচ্ছে তার দ্বিগুণ টাকা ব্রহ্মপুত্র উপত্যকায় দেওয়া হয়েছে। এমনকি ডিলিমিটেশন করে বরাকের 2টি আসন যেমন বিলুপ্ত করা হয়েছে, তেমনি বাঙালি এলাকা দেখে উত্তর অভয়াপুরী এবং লামডিং আসন কর্তন করা হয়েছে বলে জানান দীপঙ্কর বাবু। বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি রোধ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনো কিছুই আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ফলে বাঙালি হিন্দু মুসলিম সবাইকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আসাম প্রদেশ কংগ্রেস কমিটির বার্ষিক সংখ্যালঘু বিভাগের কর্মকর্তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।